আমি নবী রহমাতুল লিল আলামিন, আমার আদরের নাতি ইমামে হুসাইন, তুমি মা হইয়া সহ্য করবা কেমনে? আমি রহমতের নবী, আমি হুসাইনের নানা, আমি হাসাইনের নানা, আমি নবীজি আমার নাতিদের এই কাজটাকে আমি সহ্য করে নিতে পারি না। মা ফাতেমা ডাক দিয়া কয়, আব্বু গো, ও আমার আব্বু, আপনি কি আমাকে একটু বেদরা বলবেন না গো আব্বু? হুসাইন তো কান্না কান্না করতে করতে দুটা চোখ ফুলাইয়া পালাইছে গো আব্বু। আমার নবী ডাক দিয়া কই, হুসাইন আমার কাছে একটু আসরে নাতি ভাই। আমার নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে জড়াইয়া আমার নবীজি বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মায়ার নবীকে, বলো কষ্ট দিল দয়াল নবীকে। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমারে, আহা কষ্ট দিল ইমাম হুসাইনকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীজির দুটা ঠোঁট মুবারক ইমাম হুসাইনের কণ্ঠনালীর মধ্যে লাগাইয়া আমার নবীজি আরেকটা চুমু মুবারক দিলেন। দিয়ে আমার নবী বললেন, ফাতেমা গো, আমি কেন চুমু মুবারক দিছি জানো নে? আমার এত সুন্দর আদরের নাতি ইমাম হুসাইনকে কারবালার ময়দানে মুসলমান নামদারি বেদে, নামদারি বেঈমান, নামদারি মুনাফিক আমার নাতি ইমাম হুসাইনের গলায় 10 মুহররম রোজ হবে শুক্রবার আমার ইমাম হুসাইনের কণ্ঠনালীর মধ্যে বিশ্বের সুরি চালাইব। মাগো আমার নাতি ইমামে হুসাইন ওই তলোয়ারের তলে পইরা যেন কোনো কষ্ট না পায়, কোনো ব্যথা না পায়। আমি রহমতের নবী আমার ইমামে হুসাইনের কণ্ঠনালীর মধ্যে আমি নবীজির দুটা ঠোঁট মোবারক বরকত হিসাবে লাগাইয়া দিছি। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদরায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? দুধের শিশু শহীদ করলো, দুধের শিশু শহীদ করলো পুষ্মনে জিদরায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদরায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? কারবালার করুণ কাহিনী দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। মারহাবা করতেন না?
দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের ছুরি, সেই গলেতে বিষের ছুরি সীমারে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ করলো নিষ্ঠুরে জিদরায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার মা ফাতেমার কান্দন সুরে বিশ্বভুবন হায় হায় করে। মা ফাতেমার কান্দন সুরে বিশ্বভুবন হায় হায় করে। কান্দেন নবী অকাতরে, কান্দেন অকাতরে বসে রওয়া যায়। কারবালার করুণ কাহিনী লা যায়, কারবালার উম্মে সালমা স্বপ্নের যুগে দেখতেছেন আমার নবী কারবালার ময়দান থেকে গোড়াগড়ি খাইয়া। আমার উম্মে সালমা দেখতেছেন কে জানি ঘরের দরজার মধ্যে এমন ভাবে নাড়া দিতে আছে। উম্মে সালমা ঘরটাকে খুললেন, ঘরের দরজাটার মধ্যে খুললেন, খুইলা দেখে আমার রহমতের নবী ওই উম্মে সালমার ঘরের সামনে হাজির হইয়া গেছে। আমার নবী ডাক দিয়া কই উম্মে সালমা গো, ও উম্মে সালমা তোমার কাছে যে আমি একটা বোতল দিছিলাম, বোতলের মধ্যে আমি মাটি দিছিলাম, তুমি মাটির খবর লইছনি? উম্মে সালমা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বোতলের মাটির খবর পরে নেব। আমি আগে জানতে চাই আপনার দাড়ি মুবারকের ভিতরে মাটি কেন, আপনার দাড়ি মুবারকের ভিতরে বালু কেন, আপনার দাড়ি মুবারকের ভিতরে রক্ত মুবারক কেন, এই চুল মুবারকের ভিতরে বালু মুবারক কেন, চুল মুবারকের ভিতরে রক্ত মুবারক কেন গো নবী, আপনার জামা মুবারকের ভিতরে রক্ত মুবারক কেন গো নবী? আমি উম্মে সালমা জানতে চাই। আমার নবী ডাক দিয়া কই উম্মে সালমা গো, আমার নাতি ইমামে হুসাইন কারবালার ময়দানে যেই মাত্র এজিদ সীমার ছুরিটা চালাইব, আমার নাতি আমারে নানা ভাই কয়া যখন ডাক্তার দিয়েছে, আমি আর মদিনায় থাকতে পারি না, আমি দৌড়াইয়া ওই আমার নাতি হুসাইনের সঙ্গে যখন ওই কারবালার ময়দানে যাইয়া গড়াগড়ি খাইছে, কারবালার ময়দানের দুলা বালি আমি নবীজির পুরা শরীর মুবারকের ভিতরে লাইগা রইছে। উম্মে সালমা তাড়াতাড়ি করে বোতলটার দিকে তাকাইয়া দেখো, উম্মে সালমা ঘরের শোকেসটা করলেন, খুইলা রে বাবা ঘরের ভিতরের যেই বোতলটার ভিতরে মাটি, এই বোতলটা খুইলা দেখে বোতলটা মাটি না, যেন রক্ত মুবারক দিয়া মাটিটা লালের লাল হইয়া গেছে। আমার নবী ডাক দিয়া কই ও উম্মে সালমা, তুমি
তুমি আর কি দেখছো? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবী গো আমি আরেকটা জিনিস দেখছি। আমি দেখতেছি কারবালার ময়দানে কে জানি মাথার চুল দিয়া কারবালার ময়দানের ধুলা বালি করে ঝাড়ু দিতেছে। আমি উম্মে সালমা ডাক দিয়া জিজ্ঞাসা করলাম, তুমি কে গো? এত রাতে কারবালার ময়দানটা মাথার চুল দিয়া ঝাড়ু দিতে আসো? ওই মাগুলনি মহিলাটা ডাক দিয়া কয়, তুমি কে? আমি হইলাম উম্মে সালমা। তুমি কে? আমি হইলাম হুসাইনের আম্মা, আমার নাম গো মা ফাতেমা। কারবালার ময়দান তুমি কেন চুল দিয়া ঝাড়ু দাও? মা ফাতেমা কান্দা কান্দা বলে, আমার আদরের সন্তান, যার শরীর মুবারকের ভিতরে কোনোদিন ধুলা লাগে নাই, কোনোদিন বালুর কণাও পড়ে নাই, কোনোদিন পিঠার আঘাতও পড়ে নাই, কোনোদিন হাতের ইশারাও পড়ে নাই, এমন শরীরটার ভিতরে, এমন শরীরের ভিতরে, এমন কণ্ঠনালীর ভিতরে আগামীকালকে আমার আদরের সন্তান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সূর্য ডুবু ডুবু পায় 10 মুহররম কুফা বাহিনী, এজিদ সৈন্য বাহিনীরা আমার সন্তান ইমামে হুসাইনকে এইভাবে শহীদ কইরা দিব, শাহাদাতের পেয়ালা পান করাইয়া দিব। আমার সন্তান এই বালুর মধ্যে যখন শোয়ানো হবে, আমার সন্তান যত বালুরা আঘাত আমার শরীরের, আমার সন্তানের শরীর মুবারকের ভিতরে না লাগে, এই জন্য গো আমি মা ফাতেমা আমার মাথার চুল দিয়া কারবালার ময়দানটারে ঝাড়ু দিয়া দিতেছি।